মিটার বেসটা কি? ল্যাবে তোমরা ওই যে হাসনা গিয়েছিলে আর হচ্ছে কি সাদিয়া গিয়েছিল, ওরা হচ্ছে কি দেখেছিল মিটার বিচ কিরকম, যন্ত্রটা দেখতে কিরকম। আমরা হচ্ছে মিটার বিচ যে ইনস্ট্রুমেন্টটা ওইটা নিয়ে একটু বলতে চাই। মিটার ব্রিজ, মিটার ব্রিজ কনসেপ্টটা বেসিক্যালি আসছে হুইটস্টোন ব্রিজ থেকে। হুইটস্টোন ব্রিজটা আমরা একটু আরেকবার প্লট করি। ওকে, এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ, আমি এখানে প্লট করতেছি। এভাবে আছে, এখানে হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, আর এখানে কে থাকে? একটা গ্যালভানোমিটার থাকে। আর এখানে এই পাশে একটা আমাদের মেইন সোর্স থাকে। এইভাবে করে কানেকশন থাকে। বলো তো এখানে ফার্স্ট টার্ম কোনটা? ফার্স্ট আর্মের রেজিস্ট্যান্স কত বলতে পারবা? বলো, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ফার্স্ট আর্ম? কত হয়? পি পি পি। না, সেকেন্ড আর্ম? কিউ। থার্ড আর্ম? না, আর আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা এটা হচ্ছে সেকেন্ড আর্ম, এটা হচ্ছে থার্ড আর্ম, এটা হচ্ছে ফোর্থ আর্ম। ভুলে গেছো, কিছুই করো নাই। আচ্ছা, আমরা হচ্ছে মিটার ব্রিজ যে স্কেলটা বা মিটার ব্রিজ যে ইনস্ট্রুমেন্টটা, এটা কি রকম হয়? মিটার ব্রিজে হচ্ছে গিয়ে এরকম একটা মেটাল প্লেট থাকে। এটা পুরোটাই হচ্ছে মেটাল, ঠিক আছে? এখানে একটা মেটালে এখানে একটা স্ক্রু থাকে, এইখানে আরেকটা স্ক্রু থাকে, ঠিক আছে? আর এইখানে হচ্ছে গিয়ে আর একটা মেটাল প্লেট থাকে, এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে। এন্ড এই পাশে একটা গ্যাপ থাকে, এই গ্যাপে এখানে আরেকটা মেটাল প্লেট এরকম ভাবে থাকবে, ঠিক আছে? এখানে একটা স্ক্রু থাকবে, এখানে আরেকটা স্ক্রু থাকবে। মনে পড়ে? দেখেছো এটা? জি স্যার। ওকে, আর কি হবে? এই যে ইনস্ট্রুমেন্টটা, এই পুরো ইনস্ট্রুমেন্টটা একটা উডের ফ্রেমের ওপর এরকম বসানো থাকে। এখানে একটা, এটা হচ্ছে পুরোটা একটা মেটালের এই মেটালটা এখানে কানেকশন দেওয়া থাকে টাইট করে, এখানে টাইট করে লাগিয়ে দিয়ে এভাবে কানেকশন দেওয়া থাকে। এখন কি করা হয়? এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপে আমরা একটা রেজিস্টার ইউজ করি, ঠিক আছে? এই রেজিস্টারকে আমরা নাম দিয়েছি পি। আর এই মেটাল প্লেট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই। এই পয়েন্টটা যদি হয় পি এর একটা পয়েন্ট, যেমন এই পয়েন্টটাকে নাম দাও এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা সি, আর এই পয়েন্টটাকে ডি। এই মেটাল প্লেটের প্রতিটা পয়েন্ট হচ্ছে গিয়ে এ, এখান থেকে শুরু করে এরা সবাই হচ্ছে এ, ঠিক আছে? এই মেটাল প্লেটের ইচ এন্ড এভরি পয়েন্ট হচ্ছে এ। এটাকে আমি রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। ওকে, আবার এইখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা মেটাল প্লেট, এরা সবাই হচ্ছে গিয়ে বি, এটাকে আমি রেড করে দিলাম। এরা সবাই হচ্ছে গিয়ে বি। দেখো তো, পি রেজিস্টারের এক প্রান্ত পয়েন্টে এ আছে, যে পি এর এক পয়েন্টে এ, আরেক পয়েন্টে কে বি। মিলছে? বলো, মিলেছে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার বি এর একটা টার্মিনাল গেছে কিউ পয়েন্টে, কিউ রেজিস্টারে, এখানে এটার সাথে আমি একটা কিউ রেজিস্টার দিব। আর একটা টার্মিনাল সি তে গিয়েছে, এই যে। তাহলে এরা সবাই, এই মেটালটা পুরোটাই হচ্ছে গিয়ে সি। বুঝা গেছে? এটাকে আমি আবার এরকম রেড করে দিলাম। এরা সবাই হচ্ছে গিয়ে সি পয়েন্ট। আচ্ছা, সি ডি এ এরা কোথায়? আমরা হচ্ছে গিয়ে কি করব, এখান থেকে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের, এটাও তো সি এ পয়েন্ট, আর এটাও কি সি পয়েন্ট, এ থেকে সি পয়েন্টে আমরা হচ্ছে একটা ওয়্যার ইউজ করব। এই ওয়্যারটা হচ্ছে কপার ওয়্যার, ঠিক আছে? এই ওয়্যারের পেছনে একটা স্কেল থাকে, ঠিক আছে? এই ওয়্যারের ব্যাক সাইডে একটা স্কেল থাকে, মানে স্কেলের উপর এই ওয়্যারটা বসানো থাকে, ঠিক আছে? এই স্কেলের উপর এই ওয়্যারটা বসানো থাকে, স্কেল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওয়্যারটাকে আমি রেড কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে গিয়ে সেই ওয়্যার, আর ওয়্যারের উপর এরকম একটা স্কেল থাকে, স্কেলিংটা এরকম মার্কিং করা থাকে। এখানে থাকে 0, এখানে থাকে 1, এখানে থাকে 2, এইভাবে করে এই পর্যন্ত 100 থাকে সেন্টিমিটার। এই যে এই পর্যন্ত না, এই পয়েন্ট পর্যন্ত 100 সেন্টিমিটার থাকে, এই পয়েন্ট পর্যন্ত থাকে হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে শুরু হয় কোত্থেকে? 0 থেকে শুরু হয়ে, এটা মনে করো 1, এটা 2, এটা 3, 0 থেকে 100 সেন্টিমিটার, এটা হচ্ছে একটা ওয়্যারের লেন্থ।
ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? বলো। কিন্তু এখনো আমরা তো পি ড্র করেছি, আমরা তো কিউ ড্র করেছি, বাট হোয়াট অ্যাবাউট আর, হোয়াট অ্যাবাউট এস? আমরা কি করব, বি পয়েন্ট থেকে আরেকটা ওয়্যার আসবে, এই যে বি পয়েন্ট থেকে আরেকটা ওয়্যার এখানে কানেক্ট, এখানে একটা স্ক্রু থাকে, এই পয়েন্ট থেকে আরেকটা ওয়্যার, এই সবগুলোকে টপকিয়ে এইখানে একটা গ্যালভানোমিটার এখানে থাকবে, এই যে গ্যালভানোমিটার, এই সবগুলো ওয়্যারকে টপকায় আসবে, মানে রাউন্ড করে আসবে। আর এই গ্যালভানোমিটার থেকে আরেকটা টার্মিনাল হয়ে এইখানে একটা থাকে এরকম জকি, এটাকে বলা হয় কি, কি বলা হয়, কি বললাম বলো তো? এটাকে Jockey. বলা হয় জকি। জকি হচ্ছে দেখতে একটা পেনের মতো। এখন আমি এই পয়েন্টটাকে যেই পয়েন্টে কানেকশন দিব ওইটাই হচ্ছে কি ডি পয়েন্ট হয়ে যাবে। এখন এই জকিটাকে সাপোজ আমরা এখানে যে জকিটা প্লট করেছি, এই জকিটাকে আমি হচ্ছে কি এই পয়েন্টে কানেকশন দিলাম, এই পয়েন্টে গ্যালভানোমিটারে যে পয়েন্টটা কানেকশন হয়ে যাবে এটাই এই পয়েন্টে কি হয়ে যাবে বলো তো, এই পয়েন্টে ডি পয়েন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার? তাহলে এই যে ওয়্যার এখানে আমরা যে মার্কিং করেছি 1 2 3, মনে করো ডি পয়েন্টটা হচ্ছে গিয়ে যে পয়েন্টে কাট করেছে ওই পয়েন্টটা হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার নাম্বার অফ ঘরে গিয়ে আমি জকিটা কানেকশন করেছি। তাহলে এটা তো এ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, তাহলে এ থেকে ডি একটা ওয়্যার, এ থেকে ডি পর্যন্ত যে একটা ওয়্যার আছে, একটা ওয়্যারের লেন্থ আছে, এই লেন্থের ওয়্যারের কি একটা রেজিস্ট্যান্স আছে না? এ থেকে জি নিয়ে ডি স্যার। পর্যন্ত যে ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এটা এ হলে এটাও তো এ, এটা সি হলে এটাও তো সি, তাহলে এডি ওয়্যারের কি একটা রেজিস্ট্যান্স আছে নাকি নাই? বলো। আছে স্যার। আছে। আছে। আবার ডিসি ওয়্যারের কি একটা রেজিস্ট্যান্স আছে নাকি নাই? আছে স্যার। ডিসি পয়েন্টে আছে। তাহলে এডি ওয়্যারের রেজিস্ট্যান্স কে আমরা যদি বলি আর, তাহলে ডিসি ওয়্যারের রেজিস্ট্যান্স কে আমি কি এস বলতে পারবো? জি স্যার। হ্যাঁ পারবো। স্যার। তাহলে আমরা এখন এই কাজটা এখানে করে ফেলবো। কিভাবে করব, আমরা যদি স্যার দেখা যাচ্ছে না কেন রেজিস্ট্যান্স গুলা? দেখা যাচ্ছে না কেন, কারণ এ থেকে ডি পয়েন্ট এখানে তো একটা ওয়্যার কানেকশন দিয়েছি, ওয়্যারের লেন্থ আছে, ওই লেন্থ আছে, আবার হচ্ছে এরিয়া আছে, ওটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এটা তো আমরা রেজিস্ট্যান্সটা মানে ওয়্যারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, ওই ওয়্যারের নিজস্ব যে রেজিস্ট্যান্সটা, ওই রেজিস্ট্যান্সটাই হচ্ছে আর হিসেবে সে অ্যাক্টিভ হবে। ওকে। আবার ডি থেকে সি পর্যন্ত যে একটা ওয়্যার নিয়েছি, যেমন এখানে একটা ওয়্যার দেখতে পাচ্ছি, এই ওয়্যারের এইটুকু ওয়্যারের যে লেন্থ, ঠিক আছে, এইটুকু ওয়্যারের যে লেন্থ সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে। আমি যদি ওয়্যারের লেন্থ আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে কি রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝা গেছে? তো এই ওয়্যারে তুমি রেজিস্ট্যান্স কি দেখতে পাচ্ছ না, বাট কেন? বিকজ এখানে আমি রেজিস্ট্যান্স মতো করে সিম্বল দেই নাই। এই ওয়্যারের তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, রাইট? ওই রেজিস্ট্যান্সটাই হচ্ছে গিয়ে আর, মানে এ থেকে ডি পর্যন্ত যে লেন্থ, এই লেন্থের ওয়্যার, এই ওয়্যারের যে রেজিস্ট্যান্স এটাকে আমি আর দিয়ে ডিফাইন করব। আর ডি থেকে সি পর্যন্ত যে এখানেও তো একটা ওয়্যার আছে কিছু পার্ট, এই ওয়্যারের তো একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে আমি এস দিয়ে ডিফাইন করব। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার এখন এই যে জকিটা আছে, জকিটাকে আমি নড়াচড়া করতে পারবো, লেফটে আসতে পারবো, রাইটে আসতে পারবো। মনে করো আমি 25 এই যে এই জকিটাকে এইভাবে করে এখানে দিয়েছি, এই জকিটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এই পাশে রেজিস্ট্যান্স কমে যাবে, আর যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে রেজিস্ট্যান্স কমে যাবে। এখন মনে করো এখানে ডি পয়েন্টে, জকিটাকে ডি পয়েন্টে রাখার পরে এই পাশে নিয়ে আসলে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে, মানে এই পাশে সরে যাচ্ছে। আবার জকিটাকে এই পাশে নিয়ে গেলে গ্যালভানোমিটার ওই পাশে ডিফ্লেকশন দিচ্ছে। তাহলে এন্ড ডি পয়েন্টে রাখলে জকিটা কোনো ডিফ্লেকশন দিচ্ছে না। তাহলে আমরা বলতে পারবো এই ডি পয়েন্টে রাখলে গ্যালভানোমিটার যেহেতু কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, তাহলে এই ডি পয়েন্টে হচ্ছে কি আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে। বুঝতে পেরেছি? এখন ডি পয়েন্টে যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে তাহলে কি আমি এই ফর্মুলা লিখতে পারবো, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, লেখা যাবে? জি স্যার। ওকে। পি এর ভ্যালু তো আমি দেখতে পাচ্ছি কত হবে, সেটা আমি ইউজ করব, পি এর একটা ভ্যালু, কিউ এর ভ্যালু তো আমি ইউজ করব, কিন্তু হোয়াট অ্যাবাউট আর এস? দেখো তো আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা এরকম পড়ে এসেছি, রো এল বাই এ, জি মনে স্যার। পড়ে? বলো, এটা কি আমরা পড়ে আসছি নাকি পড়ি নাই? পরে আসছি। পড়েছি স্যার। ওকে, তো এটা আমরা পড়ে আসছি। এখন এডি ওয়্যারের যে লেন্থ,
আর সিডি ওয়্যারের যে লেন্থ ডিফারেন্ট, বাট তাদের রো এর ভ্যালু কি ডিফারেন্ট নাকি সেম? তাদের রো এর ভ্যালু কিন্তু সেম। Same. কেন সেম? বিকজ দে বোথ আর এডি এন্ড সিডি বোথ আর মেড অফ সেম ম্যাটেরিয়াল। তাহলে আমি আর এর বদলে যদি এরকম ফর্মুলা লিখি, এস এর বদলেও তো আমি এই ফর্মুলাটা লিখতে পারবো, তবে রো এর ভ্যালু, এটা রো এর ভ্যালু সেম। এখন এডি ওয়্যারের যে রেডিয়াস এন্ড ডিসি ওয়্যারের রেডিয়াসও কি সেম, তাই না? নাকি? হুম, তুমি যদি এই ছোট এই ওয়্যারটা যদি এতটুকু নাও অথবা এত বড় নাও, রেডিয়াস কি চেঞ্জ হবে? না স্যার। চেঞ্জ হবে না। তাহলে এরিয়া সেম, কিন্তু এডি ওয়্যারের যে লেন্থ আর ডিসি ওয়্যারের যে লেন্থ, এটা কি সেম? বলো তো, এটা কি না। সেম? সেম না। তো আমি যদি এটাকে বলি L1, তাহলে এটাকে কি বলতে হবে? L2 বলতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমি এই ভ্যালু দুইটা এইখানে বসাই দিব। এখানে বসাই দিলে কি হবে দেখো তো, পি বাই কিউ, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এটা করে দিলে ও আর এ তো কেটে যায় এ এরিয়ার এ রো। ক্যান্সেল, এখানে কত হবে? L1 বাই L2, রাইট? জি স্যার। আমি ডায়াগ্রামটা মুছে দেই। L1 বাই L2 হয়ে গেল। নেক্সট লাইন, পি বাই কিউ ইকুয়ালস টু কত? L1 প্লাস এটা এ থেকে ডি পর্যন্ত, খেয়াল করে দেখো, এ থেকে নিয়ে ডি পর্যন্ত হচ্ছে L1 এবং ডি থেকে নিয়ে সি পর্যন্ত হচ্ছে L2। L1 প্লাস L2 কত? 100 সেন্টিমিটার না? হ্যাঁ দেখো স্যার। তো, 100 সেন্টিমিটার। তাহলে আমি L2 এর বদলে কি লিখতে পারবো? 100 মাইনাস L1, আর এখানে L1 লেখা যাবে? হুম, লেখা যাবে, হয়ে গেল। তাহলে আমি কি করব? তাহলে দেখো, আমি যদি পি রেজিস্টারের ভ্যালু জানি, এখানে বসাবো। আমি এই জকিটাকে নিয়ে এখানে খুঁজবো কোন পয়েন্টে গিয়ে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে না, ওই পয়েন্টটা খুঁজে দেখবো ওই পয়েন্টটা কত নাম্বার ঘরে মিট করেছে। ওই ঘরটা যদি 25 এ জকিটার লেন্থ আর হচ্ছে বাকিটুকুর লেন্থ সেম। হ্যাঁ, আমি মনে করো পি এর ভ্যালু জানি, পি এর ভ্যালু মনে করো 10 ওহম, কিন্তু কিউ এর ভ্যালু আমি জানি না। ঠিক আছে, পি এর ভ্যালু কত ওহম? 10 ওহম। কিউ এর ভ্যালু আমি জানি না, কিন্তু আমি ডি পয়েন্টে জকিটাকে রাখলে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিচ্ছে না। ডি পয়েন্টটা কোথায় আছে? 25 সেন্টিমিটার আছে। তাহলে আমার জন্য L1 কত? 25 সেন্টিমিটার না? জি স্যার। তাহলে আমি এখানে বসাই দিই, দেখো তো, পি এর ভ্যালু হচ্ছে 10, কিউ এর ভ্যালু আমরা জানি না, তাহলে L1 এর L2 হচ্ছে 75, তাহলে B হ্যাঁ থেকে L2 কিউ আমাদের লাগতেছে 75 না, না? L1 হলেই হয়ে যাচ্ছে। এখানে আমি ওকে 100 স্যার। মাইনাস 825 লিখবো, এটা কত হয়ে যাবে? 75। তাহলে হোয়াট অ্যাবাউট কিউ? এটা হয়ে যাবে 30 ওহম। বুঝতে পারছি? জি স্যার। তো আমি কি করতে পারি? মনে করো এই মার্কার তো না, হ্যাঁ মার্কারই ধরি, মনে করো এই মার্কারটাকে আমি এই বি এন্ড সি পয়েন্টের মিডলে রাখবো, রেখে এই মার্কারের রেজিস্ট্যান্স কত সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু আমাকে পি এর ভ্যালুটা আগে থেকে জানতে হবে, পি এর ভ্যালু আমি কত নিয়ে কাজ করবো সেটা আমাকে জানতে হবে। মার্কারটাকে এই পয়েন্টে রেখে আমি ডি পয়েন্টটা খুঁজবো কোথায় আছে। মার্কারটাকে এই পয়েন্টে রেখে মনে করো জকিটাকে আমরা হচ্ছে গ্যালভানোমিটার থ্রুতে যে কানেকশন আছে, জকিটাকে মনে করো এইখানে 98 নাম্বার ঘরে রাখলে ডিফ্লেকশন আসবে না, মনে করো আসে নাই 98 নাম্বার ঘরে, তাহলে L1 এর বদলে আমি কত লিখবো? 98 সেন্টিমিটার। এন্ড এখানে কত লিখবো? 100 মাইনাস 98, তারপর যা আসবে সেটা নিয়ে কাজ করব। বুঝতে পেরেছো? ফার্স্ট রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে হবে নাকি হচ্ছে যে কোনো একটা জানলেই হয়েছে? আবার বলো। ফার্স্ট রেজিস্ট্যান্সের ভ্যালু সবসময় জানতে হবে নাকি একটা জানলেই হয়েছে? যে কোনো একটা, তুমি মনে করো এটা জানো, এটা তুমি পি তে যদি বসাও, মানে এ এন্ড বি এর মাঝে যদি একটা নোন ভ্যালু লাগবে, রেজিস্ট্যান্সের একটা নোন ভ্যালু লাগবে আর একটা আননোন, দুইটাই তো জানলে তো তুমি কার ভ্যালু বের করবা। ঠিক আছে, একটা আননোন লাগবে। এখন আননোন যেটা রেজিস্ট্যান্স, ওইটাকে তুমি যদি কিউ এই বি এন্ড সি এর মাঝে বসাও, তাহলে ওই রেজিস্ট্যান্সটা কিউ হিসেবে রিপ্রেজেন্ট হবে। আর যদি যেটা আননোন, এটা যদি তুমি এ এন্ড বি এর মাঝে বসাও, তাহলে সেটা পি হিসেবে রিপ্রেজেন্ট হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, মনে করো তুমি নোন রেজিস্ট্যান্স হচ্ছে কি
20 ওহম, তুমি একটা 20 ওহম রেজিস্ট্যান্স তোমার কাছে আছে, তুমি সেটা বি এন্ড সি এর মাঝে ইউজ করলা। এখন তুমি জানো বি এন্ড সি এর মাঝে কে থাকে, কিউ থাকে, তাহলে এটা কিউ এর ভ্যালু। আর এইখানে যেটা আননোন রেজিস্ট্যান্স ওটা তুমি এ এন্ড বি এর মাঝে বসাইলা। এখানে কে আছে, এখানে পি থাকে তুমি জানো, তাহলে তোমার জন্য কত হবে, পি বাই 20। আর এখানে মনে করো 98 নাম্বার ঘরে মিট করবে, তাহলে 98 নাম্বার ঘরে জকিটাকে টাচ করালে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, তাহলে তুমি লিখবে এখানে 100 মাইনাস 98, তাহলে তুমি পি এর ভ্যালু জেনে যাবা। বুঝতে পেরেছো? আচ্ছা। ওকে, এখন আমরা একটু অনলাইনে দেখে নেই মিটার বিটটা তো আমি এখানে যেভাবে ড্র করেছি এটাতে, এটা খুব একটা স্পষ্ট না। আমরা অনলাইনে একটু দেখি মিটার বিটটা দেখতে কি রকম। ঠিক আছে, সবার সাথে আমি একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি, আমরা একটু দেখি। দেখতে পাচ্ছ স্ক্রিন? না স্যার, এখনো শেয়ার হয়নি। ওকে, এখন হ্যাঁ স্যার। ওকে, আমি হচ্ছে গিয়ে মিটার ব্রিজটা দেখাচ্ছি, ইমেজ। এই যে, এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি একটা মিটার ব্রিজ, এটা এখানে আসবে। দেখতে পেয়েছো মিটার ব্রিজটা দেখতে কিরকম বলো? হ্যাঁ স্যার। ওকে, এটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই লেফট সাইডের যে এটা হচ্ছে পুরোটা এ, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এটা ডি না, এটা অ্যাকচুয়ালি বি হবে, এই রাইট সাইডের পুরোটা সি, আর এই পাশে কোথাও একটা বি আছে স্কেলের উপর। ঠিক আছে, এটা ইমেজটাকে যদি আমি একটু অন্য আরেকটা ইমেজ নেই তাহলে আর একটু ক্লিয়ারলি দেখতে পাবা। এটা আমি কেটে দেই। এই যে এটা, এটা মোটামুটি একটু ভালো বোঝা যায়। এখানে এই যে পেনের মতো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে জকিটা। এই দেখো এই যে স্কেল, হ্যাঁ স্যার। স্কেলের উপর তুমি একটা হোয়াইট কালার একটা ওয়্যারের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা ওয়্যার। এই জকিটা তুমি যে পয়েন্টে কাট করাবা ওই মিড কাট করাবা, স্কেল থেকে আমি দেখে নিব আমি কোন পয়েন্টে কাট করেছি। আর এখানে একটা গ্যালভানোমিটার দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার মিটার। হুম। এই ব্ল্যাক কালার মিটারে আমি এই জকিটাকে যদি আমি এই ওয়্যারের ওপর লেফটে যাব, রাইটে যাব, লেফট রাইটে যাওয়ার পর গ্যালভানোমিটার যদি ডিফ্লেকশন যেই পয়েন্টে 0 আসবে ওই পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসেবে নিয়ে কাজ করব। ঠিক আছে, আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছ না, ব্ল্যাক কালার, অনেকগুলো নব আছে। স্যার। ওকে, এই বক্সটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স, মানে এইখান থেকে তুমি যে এখানে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ নব, এই নবের গায়ে কিছু লেখা আছে 1 ওহম 2 ওহম। তুমি যদি এই নবটা উঠাও, 1 ওহমের নব উঠাও, 1 ওহমের নব উঠাও, তাহলে সেটা 1 ওহম হিসেবে এই এই দুইটা পয়েন্টে 1 ওহম হিসেবে রিপ্রেজেন্ট হবে। আর এইখানে আরেকটা ওয়্যার দেখতে পাচ্ছ, যে মিটার ব্রিজ লিখার নিচে আরেকটা ওয়্যার দেখতে পাচ্ছ, রাইট? এই ওয়্যারটা Yes, sir. হচ্ছে আমাদের জন্য একটা ওয়্যার, যে ওয়্যারের রেজিস্ট্যান্স আমরা জানি না, আমরা ক্যালকুলেশন করব। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, আমরা যদি এই এক্সপেরিমেন্টে যেটা দেখতে পাচ্ছ বা আরেকটা ইমেজ, এটা হচ্ছে নোন রেজিস্ট্যান্সটা কোথায় বসিয়েছে, পি পয়েন্টে নাকি কিউ পয়েন্ট, কিউ কিউ নাকি পি, এখানে বলো তো নোনটা? দেখি কিউতে। নোনটা হচ্ছে কিউ, আর আননোনটা এই যে এই দুইটা পয়েন্টে বসিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে কি বইয়ের ইমেজ আসতেছে। আজকে আমার বাসার ইন্টারনেটটা একটু স্লো দেখা দিচ্ছে, আস্তে আস্তে খবর হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মিটার ব্রিজের, এইটাই হচ্ছে কি বেসিক্যাল এক্সপেরিমেন্ট। আর জকিটা হচ্ছে এই যেরকম যেটা তুমি দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এরকমই। আমরা হচ্ছে এই এই ইমেজটা যেটা দেখতে পাচ্ছি, এটা এটা একটু মোটামুটি বেটার আসছে। এই যে এখানে একটা ওয়্যার, সিলভার কালার একটা ওয়্যার, এই জকিটা আমি সিলভার কালার ওয়্যারে মিট করারে যে পয়েন্টে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিবে না ওইটাকে আমি নাল পয়েন্ট। এই দেখো কত নম্বর পয়েন্টে মিট করে সেটাকে বলো দেখি। উপরের স্কেলটা বলবো, নিচেরটা না, 90। উপরের স্কেলটা
কত নম্বর ঘরে মিট করছে? 34.5 34.5 ঘরে মিট করেছে। তাহলে আমি L1 এর ভ্যালু 34.5 নিব। তারপর আমরা ওইখানে 100 - 34.5 লিখে নিয়ে আমরা কাজ করে ফেলবো, তাহলে দেখবা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কাজ করতে পারবো। এই হচ্ছে মিটার ব্রিজের এক্সপেরিমেন্ট, যেটা তোমরা ভেরি সুন ল্যাবে কাজ করবা। ঠিক আছে, এখানে তো অ্যানিমেশন ইমেজ যতটা সুন্দর, আসলে অ্যাকচুয়ালি বেসিক্যালি এরকম দেখতে। এটার মতো মজা আছে এক্সপেরিমেন্টটা। ঠিক আছে, মজার আছে এক্সপেরিমেন্টটা। এটা তো আমাদের ফিজিক্স ল্যাবই তো মনে হচ্ছে। দেখি তো। মিটার ব্রিজ অনেকটা, আমাদের ফিজিক্স ল্যাবের উপরে টাইলস করা নাই, কাঠের উডের টেবিল, অনেকটা এরকম এভাবে থাকবে। ঠিক আছে, এভাবে আমরা কাজ করব। যাই হোক, আমরা দেখতে পেয়েছি ঠিকঠাক মতো। ওকে, তো এই হচ্ছে গিয়ে একটা মিটার ব্রিজ সম্পর্কে আমরা খুব একটা ভালো মতো করে একটা আইডিয়া শিখলাম বা জানলাম। তো আশা করি মিটার ব্রিজ নিয়ে তোমাদের যে বইতে দেখবো অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা তোমাদেরকে পড়তে হবে বা সলভ গুলো করতে হবে। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ থেকে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম করেছি। তারপর আমরা শান্ট থেকে আজকে কিছু প্রবলেম দেখেছি। এন্ড আমরা হচ্ছে কি মিটার ব্রিজ নিয়ে নেক্সট ক্লাসে কিছু ম্যাথ দেখবো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক করতে হবে। তোমরা তো হোমওয়ার্ক করো না, কেউই করো না ঠিকঠাক মতো। হোমওয়ার্ক তো দিয়ে যাই, কিন্তু সঞ্জিদা রাইসা ছাড়া আর কেউই হোমওয়ার্ক সাবমিট করে না। এভাবে করলে কিন্তু তোমরা লাভ হচ্ছে না, পড়ালেখা করে যাচ্ছি কিন্তু কোনো লাভই হচ্ছে না। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো করতে হবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, যেটা হচ্ছে আমি আজকে কিছু হোমওয়ার্ক, এখনই কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই বাসায় করে ফেলবা, কারণ শান্ট থেকে কিছু হোমওয়ার্ক দিব আর হচ্ছে মিটার ব্রিজ থেকে কিছু হোমওয়ার্ক দিব। হাতে হাতে করে ফেলতে পারবে, ক্যালকুলেটর দিয়ে। যে যেখানে পারবা না আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে বলবা যে আমি এটা করতে পারিনি বা এটা ভুল হয়েছে। এগুলো একটু সাথে সাথে করে ফেলবা, করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে স্যার জানাবা। আমার একটু কোয়েশ্চেন ছিল। বলো। চ্যাপ্টার 2 তে যখন হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, স্যার ওইখানে হচ্ছে ইন্টেন্সিটি বা ভোল্টেজ যেটাই বের করা হয়েছে, যখন হচ্ছে আপনার চার্জটা কাছে থাকে তখন এল প্লাস করা হয়েছে রেডিয়াসের সাথে। আর আপনি যখন ফর্মুলা দিচ্ছেন তখন হচ্ছে প্রবাবলি ওই ফর্মুলাটা দিচ্ছেন যেটা হচ্ছে যে চার্জটা সেটা এনাফ দূরে ইয়া থেকে, ইনফিনিটি থেকে, আর প্লাস এল অথবা আর মাইনাস এল এরকম করা হচ্ছে। এত দেরি করে বললে কি বোঝা যাবে তুমি কি বলতে চাচ্ছ? বলো। সেই ডাইপোল পড়ছি সেই কবে আগে, কত আগে, এখন কি পড়ানো হয়েছে সেটাও তো আমার এখন এই মুহূর্তে মনে আসতেছে না। তাহলে এইটুকু বলা যায় যে আর প্লাস এল কখন হয়েছে বা আর মাইনাস কখন হয়েছে? আর প্লাস কখন হয়েছে আর মাইনাস কখন হয়েছে? স্যার আপনি 86 নাম্বার পেজে দেখতে পাবেন। 86? জি স্যার। রাইট, বলো কত নাম্বার ইকুয়েশন? স্যার লাস্ট স্টেজে ইকুয়েশনটা আছে একদম একবার সবার দেখেন। লাস্ট আর লাইন। জি স্যার লাস্ট লাইনে একবার আর প্লাস হয়েছে, একবার আর মাইনাস হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটি ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে E2 এবং E1, E1 and E2 acting along the same straight line in opposite direction. ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে হচ্ছে P and এখানে হচ্ছে একটা ডাইপোল হচ্ছে AB, এ পয়েন্টে একটা, আচ্ছা এটা হচ্ছে L, এটা হচ্ছে L, আর মিড পয়েন্ট থেকে R ডিসটেন্স। বুঝতে পেরেছি। দাঁড়াও, ডায়াগ্রামটা এটা দেখে দেখে প্লট করি, তারপর বোঝা যাবে, তারপর তোমাকে এক্সপ্লেইন করতে পারবো। একটু ওয়েট করো, দেখা দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমি শুরু ভালো মতো করে ডায়াগ্রামটা প্রথমে ড্র করি। এটা হচ্ছে গিয়ে একটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পয়েন্ট বি। এই পয়েন্টে মাইনাস কিউ চার্জ ছিল, এই পয়েন্টে প্লাস কিউ চার্জ ছিল। এটা হচ্ছে তাদের মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই ডিসটেন্সটা কত বলো তো? এই ডিসটেন্সটা হচ্ছে 2L, রাইট? 2L। এখন আমি কি করব, পি পয়েন্টে একটা
পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। কোন পয়েন্টে? পি পয়েন্টে। এখন এইটা হচ্ছে কি আমাদের জন্য কত? এল। এটাও কত? L এল। এটা কি? পি পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট থেকে পি পয়েন্ট মনে করো কত ডিস্টেন্সে আছে সেন্টার থেকে পি পয়েন্ট? বলো R কত ডিস্টেন্স? আর ডিস্টেন্সে আছে। ভালো কথা। এখন তুমি যদি ক্যালকুলেশন করতে চাও, মনে করো এখানে লিখলাম ইলেকট্রিক ফিল্ড সংক্ষেপে লিখতেছি আমি, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট এ, এটাকে লিখলা E1। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? 1/4πε0 চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, রাইট? জি স্যার চার্জ কত? এ পয়েন্টের চার্জ কত? কিউ। আমরা কিউ লিখবো, কারণ ইলেকট্রিক ফিল্ডে নেগেটিভ চার্জ বসাইতে হয় না। আর এই মিড পয়েন্ট থেকে আচ্ছা এখন বলো, এ পয়েন্ট থেকে পি পয়েন্ট কত ডিস্টেন্সে? আমি যেখানে হাত দিয়েছি এটুকুই তো। জি স্যার এটা R কত plus হবে? L আর প্লাস এল স্কোয়ার। ঠিক লিখেছি? হ্যাঁ স্যার এবার তুমি লিখো ইএফ মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট বি। আমি বললাম E2। এটা কত লিখবো? 1/4πε0। বি পয়েন্টে কত চার্জ? কিউ। বি পয়েন্টের ডিস্টেন্স কোনটুকু? এইটুকু না? চার্জ এইটুকু কত হবে? হ্যাঁ স্যার ক্যাপিটাল আর থেকে এল বাদ যাবে নাকি? আর মাইনাস এল হোল স্কয়ার। এখন বুঝছো? হ্যাঁ স্যার এখন টোটাল রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আমি কত লিখবো? E1 প্লাস কত লিখবো? E2। এটাই তো লিখবো নাকি? হ্যাঁ স্যার রাইট? আচ্ছা, জি খেয়াল করে দেখো E1টা কে? E1টা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য পি পয়েন্টে পজিটিভ চার্জ। E1 এর ডিরেকশন কোন দিকে হবে? নেগেটিভ চার্জ কি করবে? এখানে পজিটিভ 1 কুলম্ব চার্জ কি নিজের দিকে টানবে। তাহলে E1 হ্যাঁ এর স্যার ডিরেকশন হবে এটা, রাইট? হুম আর এই বি পয়েন্টে পজিটিভ চার্জ কি করবে? পজিটিভ 1 চার্জকে ওই দিকে ধাক্কা দিবে। তাহলে E2 কোন দিকে হবে? এটা, রাইট? হ্যাঁ স্যার তাহলে E1 আর E2 এটা কি সেম ডিরেকশন নাকি অপোজিট ডিরেকশন? অপোজিট ডিরেকশন তাহলে এখানে একটা মাইনাস হবে, যে কোনো একটা মাইনাস হবে নাকি হবে না? স্যার হবে হবে। কিন্তু তোমার মতে কোনটা বেশি, E1 বেশি না E2 বেশি? স্যার E1 বেশি না, E2 এখানে E2 বেশি E2 বেশি হ্যাঁ E2 বেশি। E2 বেশি হলে আমাকে কি করতে হবে? E2 থেকে E1 বাদ দিতে হবে। তখন তুমি কি লিখবা? তখন লিখবা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড লিখবা E2 মাইনাস কত লিখবা? E1 লিখবা। বুঝছো? হ্যাঁ স্যার এখন E2 এর ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, হুম E1 এর ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, ভ্যালু বসা হয়ে যাবে। ক্লিয়ার? হুম হুম। এভাবে ডায়াগ্রাম দেখে কাজ করা যায় না, ডায়াগ্রাম ভেঙে বেঁকে যখন ড্র করা হয় তখন বোঝা যায়। এই কারণে যখনকার পড়া তখনই পড়ে ফেলতে হয়, রেখে দিতে হয় না। বুঝা গেছে? ওকে ওকে, ম্যাথ গুলো করে ফেলবা, আজকে যেগুলো করছো সেগুলো সাথে সাথে করে ফেলবা, কারণ না করলে পরে কিন্তু বুঝবা না। আজকে যে প্রবলেম করেছো এটা 2 দিন পর না 2 দিন পর করতে গেলে দেখবা সব ভুলে গেছো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে আজকে আমরা এই পর্যন্তই পড়বো। নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা যেটা করব, এই চ্যাপ্টারের উপর আরো কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। ঠিক আছে? ক্রিয়েটিভ কোশ্চেন করব, তারপর আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের উপর একটা টেস্ট নিব তোমাদের। ঠিক আছে? আচ্ছা টেস্টে সবাইকে পার্টিসিপেট করতে হবে। তার আগে টেস্ট পার্টিসিপেট করার আগে তোমরা অবভিয়াসলি নেক্সট ক্লাসের মধ্যে যার যেখানে প্রবলেম আছে সেগুলো আমাকে শো করবা। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমাদের কথাবার্তা। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।